যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর পেটের ক্ষুধা আর ঠান্ডা। শীত নেমে আসে, আসকালাদের সৈন্যরা আটকে যায় বরফের মরুভূমিতে। সাথে থাকা খাবারগুলা শেষ, সবাই দুর্বল হয়ে পড়ছে। বেঁচে থাকার জন্য তারা নিরীহ গ্রামবাসীর উপর হামলা শুরু করে দেয়। তরফিনের চোখের সামনে নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। তরফিনের কাছে তার বাবার বলা কথা মনে হয়ে গেল, কিন্তু সে তার অনুভূতিকে চাপা দেয়। সে মনে করে তার দুর্বলতা নাকি তার শত্রু। আর এই কঠিন সময়ে সেই রাজপুত্র বদলাতে থাকেন। কখনো সবচেয়ে শান্ত মানুষই হয়ে ওঠে খুব ভয়ঙ্কর নেতা। হঠাৎ করে কেনাউট বদলে যায়। সে সবাইকে ডেকে প্রশ্ন করতে থাকে, সবার নিষ্ঠুরতাকে প্রশ্ন করতে থাকে। সে তার সৃষ্টিকর্তাকেও প্রশ্ন করতে থাকে। উপর দিকে তাকিয়ে যোদ্ধারা অবাক। আসকালাদ রাজপুত্রর দিকে তাকিয়ে বুঝতে পারে যে কিছু না কিছু একটা আছে এই রাজপুত্রের মধ্যে। তরফিন প্রথমবারের মতো লক্ষ্য করলো যে যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে নয়, মনের যুদ্ধও আছে।